ভোট পরবর্তী হিংসার মামলা স্থানান্তরিত করা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2021 সালের বিধানসভায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় মামলা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে। সেই আবেদনকে নাকচ করে দিয়ে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সিবিআইকে ভৎসনা করেছে। সেই বিষয় নিয়ে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র করে বিজেপি শাসিত রাজ্যে মামলাগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, সেই রায় যথেষ্ট ভালো রায় এবং সেই রায়কে তারা স্বাগত জানাচ্ছেন। কারণ ভোট পরবর্তী হিংসার মামলায় জগদ্দল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মামলা হয়েছে, যেখানে বিজেপির সমর্থকের এক পরিবারের সদস্য শোভারানী মণ্ডলকে খুনের ঘটনায় যুক্ত 13 জনের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আরও বেশ কয়েকজন খুব তাড়াতাড়ি জামিন পাবেন বলেও জানান বিধায়ক সোমনাথ শ্যাম। দেখুন, সুপ্রিম কোর্ট যে আদেশ এবং নির্দেশ দিয়েছে সেটা আপনি জেনে রাখুন। এই মামলাটা আমাদের যে 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে আমাদের এখান থেকে 13 জন মহিলা এবং পুরুষ যারা গ্রেফতার হয়েছিল, আমরা তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গেছিলাম এবং এই সুপ্রিম কোর্টে আমাদের বিধানসভার থেকেই এই কেসটা লড়া হয়েছে। সেখানে লড়াতে আমরা এই কালকের রায়টা পেয়েছি, যেটা প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি জনগণের জন্য লাগবে। বিভিন্ন জায়গায় একই কথা সিবিআই বলছে যে আইদার কেসটাকে নিয়ে উড়িষ্যা চলে যাবে, কিংবা দিল্লি চলে যাবে, কিংবা তেলেঙ্গানা চলে যাবে। তারা এখান থেকে কেসটাকে নিয়ে ওই রাজ্যে, যে রাজ্যে তারা শাসিত, যে রাজ্যে বিজেপি শাসন আছে, সেই রাজ্যে নিয়ে যে তারা একটা উল্টো ব্যাখ্যা করে সেখান থেকে একটা উল্টো রায় নিয়ে আসার প্রচেষ্টা ছিল। সেটা আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে আমাদের প্রায় 9টা ডেটের পরে আমরা এই রায় পেয়েছি। আমরা সাধুবাদ জানাই যে সুপ্রিম কোর্ট আমাদের এরকম একটা রায় দিয়েছে। এতে প্রচুর মানুষ ছাড়া পাবে এবং এই রায়ের পরে কালকে আপনি দেখেছেন অনুব্রত মণ্ডলও ছাড়া পেয়েছে এবং আমাদের এই 13 জনের মধ্যে আমরাও কালকে অনেকজনের ছাড়া পেয়েছি, আর কয়েকজন আছে, আশা করি তারাও খুব শিগগিরই ছাড়া পাবে। নিশ্চয়ই রাজনৈতিক ভাবে না, এটা তো আমরা আমাদের বিধানসভার তরফ থেকে এটাকে লড়াই করেছিলাম এবং এটা আমরা জিতেছি। অবশ্যই এটা তো একটা রাজনৈতিক ভাবেই করা হয়েছে এবং এটা রাজনীতি, এটা রাজনৈতিক ভাবে না, এটা একটা রাজনীতি। এই রাজনীতির মাধ্যমে তারা বাংলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছিল, বাংলার তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবার চেষ্টা করছিল। 2021-এ পোস্টপোল ভায়োলেন্সের পরে সঞ্জয় মিস্ত্রি এবং তার সাথে 13 জনকে যে গ্রেফতার করা হয়েছিল, তারা কেউ সেই পোস্টপোল ভায়োলেন্সের দিনে সেখানে উপস্থিত ছিল না, কিন্তু যাদের নাম তৎকালীন যিনি সাংসদ ছিলেন, এখনো তিনি বিজেপিতে আছেন, সেই ব্যক্তি যার নাম দিয়েছিল তাকেই পরবর্তীকালে সিবিআই তাদের কমপ্লেক্সে ডেকে তাদের আস্তে করে গ্রেফতার করে নেয়। উইটনেসের নামে, সাক্ষীর নামে তাদের ডাকে আর একের পর এক গ্রেফতার করে নেয়। কিন্তু যে ঘটনাতে গ্রেফতার করেছিল, একজন বয়স্ক মহিলা মারা গেছিলেন, কিন্তু তিনি পা স্লিপ করে তিনি পড়ে যেয়ে মারা গেছিলেন। এখন সেখানে বলা হলো তাকে নাকি বাস দিয়ে বাড়ি মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। একজন প্রায় 70-75 বছরের বৃদ্ধ মহিলা, তাকে কেউ বাস দিয়ে মেরে মাথা ফাটাবে না। তার উপরে এতগুলো লোক প্রায় আজ 3 বছর ধরে তারা জেল কাটছে। আশা করি সুপ্রিম কোর্টের এই রায়ের পরে সবাই এটার বিচার পাবে এবং সবাই বেল পাবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।